বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীরে বর্ষার সময় দেখা মেলে এক অন্যরকম সৌন্দর্যের। চারদিকে বিশাল জলরাশি, নদীর বিশালতা, শীতল বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য দর্শনার্থী। কেউ নদীর পাড়ে ঘুরছেন, কেউ নৌকায় চড়ে উপভোগ করছেন যমুনার সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আজ ঘুরতে এসেছি বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীরে। এই প্রকৃতির সৌন্দর্য সবাই মিলে উপভোগ করি। চলুন, লেটস গো। সারিয়াকান্দিতে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে যমুনা নদীর বিশাল জলরাশি। নদীর পাড়ে দেখা যায় নানা বয়সের মানুষের আনাগোনা। অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ উপভোগ করছেন নদীর সুন্দর পরিবেশ। যমুনা নদীর এই পথ দিয়ে কালীতলা ঘাট থেকে মাদারগঞ্জ ঘাট পর্যন্ত প্রতিদিন নৌকায় যাতায়াত করেন অসংখ্য মানুষ। স্থানীয় মানুষের চলাচলের জন্য এই নৌপথ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নদীর বিশাল বুকের উপর দিয়ে নৌকা চলাচলের এই দৃশ্য সত্যি দেখার মতো। এরপর আমরা যমুনা নদীর বুকে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নিতে থাকি। যমুনা নদীর বুক চিরে আমাদের নৌকা সামনে এগিয়ে চলেছে। চারদিকে শুধু পানি, নদীর ঢেউ আর দূরের প্রাকৃতিক দৃশ্য। বিশাল নদীর মাঝে এই পথ চলা সত্যি অন্যরকম অনুভূতি তৈরি করে দেয়। নদীর মাঝের চরে দেখা যায় গরু ঘাস খাচ্ছে, আবার কোথাও দেখা যায় ঘোড়া চড়ছে। বিস্তীর্ণ চর আর নদীর পানির মাঝে এমন দৃশ্য সত্যি অসাধারণ। যমুনার ঘোলা পানি কেটে নৌকা এগিয়ে যাচ্ছে। নৌকার হাল শক্ত হাতে ধরে আছে মাঝি। তার দক্ষ পরিচালনায় নৌকা নিরাপদে নদীর পথে চলছে। নৌকার মধ্যেও ছিল আনন্দের পরিবেশ। কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন, আবার কেউ নদীর সৌন্দর্য উপভোগ করছেন। ছোট ছোট শিশুরা নৌকার মধ্যে আনন্দে মেতে উঠেছে। একটি ছোট্ট শিশু কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়েছিল। মুহূর্তটা সত্যি ভালো লেগেছে। হঠাৎ নদীর মাঝখানে আকাশে কালো মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আকাশ ও যমুনার পানির রং বদলে যায়। কালো মেঘ আর নদীর ঘোলা পানির দৃশ্য প্রকৃতিকে আরও রহস্যময় করে তোলে। নদীর চরে অল্প পানির মধ্যে দেখা যায় দুজন মানুষ নৌকার পাশে দাঁড়িয়ে নৌকাটি সামলাচ্ছেন। যমুনা নদীর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের এমন ছোট ছোট মুহূর্তগুলোও বেশ ভালো লাগে। নদী পথে চলতে চলতে চোখে পড়ে একটি বড় জাহাজ। আবার কোথাও দেখা যায় ছোট ছোট নৌকায় জেলেরা মাছ ধরতে যাচ্ছে। নৌকা ভ্রমণ শেষে আমরা আবার নদীর পাড়ে ফিরে আসি। এখানে দেখা যায় দর্শনার্থীদের ব্যস্ততা। কেউ ঘুরছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ নদীর সৌন্দর্যকে উপভোগ করছেন। নদীর পাড়ের ছোট ছোট দোকানগুলোও ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করার পর এবার চলুন নদীর পাশের নতুন পার্কটি ঘুরে দেখি। পার্কের কাজ এখনও পুরোপুরি শেষ না হলেও এর মনোরম পরিবেশ আর বাঘ, হরিণ, সিংহ, বক পাখি ও ঘোড়ার ভাস্কর্য সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এখানে রয়েছে একটি সুন্দর বাঁশের সাঁকো, যেখানে অনেকেই ছবি তুলছেন এবং সময় কাটাচ্ছেন। শিশুদের খেলাধুলা, দর্শনার্থীদের ঘুরে বেড়ানো এবং তরুণদের আড্ডায় পার্কটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। পার্ক থেকে বের হওয়ার পথে রাস্তার পাশে দেখা যায় একটি নতুন কাঠের নৌকা তৈরির কাজ, যা নদী কেন্দ্রিক এই এলাকার আরেকটি সুন্দর দৃশ্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।